করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি যে জান্নাতুল ফেরদাউস আপনি বানাইছেন, এই জান্নাতুল ফেরদাউসটা আমি একটু ঘুরে ঘুরে দেখব, আমি একটু দেখতে চাই আল্লাহ, আমি একটু দেখতে চাই কেমন জান্নাত। আল্লাহ বলেন, ইদ্রিস রে, এই জান্নাত হবে কিয়ামতের হিসাব নিকাশের পরে আমি বান্দাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনই তুমি জান্নাত দেখতে পারবে না, কিন্তু নবী তো ছাড়ে না। ইদ্রিস বলে, আল্লাহ আমি যদি জান্নাত দেখতে পারতাম, ওই জান্নাতের কথা আমি ভালো করে আমার উম্মতদের কাছে আমি বলতে পারতাম। আল্লাহ আমি একটু দেখতে চাই, দেখতে চাই। আল্লাহর কাছে যখন এইভাবে জেদ করে যখন বসেছে, আল্লাহ বলে, ইদ্রিস ঠিক আছে, তুমি যখন আমার কাছে জেদ করে তুমি বসেছো, তুমি জান্নাত দেখতে চাও, তবে আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ করে দিচ্ছি। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা আমার ইদ্রিসকে তোমরা একটু জান্নাত দেখার জন্য নিয়ে যাও। ইদ্রিসকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেল। ইদ্রিস জান্নাতের কাছে যাবার পর তিনি জান্নাত দেখে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত তো বাহির থেকে দেখলাম, আমি যদি ভেতরে একবার দেখতে পারতাম আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এইরকম জান্নাত আমাদের দেখার মতো আমাদের ইচ্ছা হয় কি হয় না বলেন? আরো জোরে বলেন, হয় কি হয় না? এইবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ শুধু একটা বার আর একটা দাবি গো আল্লাহ, আমি একটু জান্নাতের ভেতরে আমি একটু ঢুকতে চাই, আল্লাহ তুমি পারমিশন দাও। আল্লাহ বলে, জিবরাইল আমার ইদ্রিস যখন জান্নাত আর একটা বার দেখতে চায়, ভেতরে একটা বার ঢুকতে চায়, আমি আল্লাহ তোমাকে বললাম তাকে তুমি জান্নাত ভেতরে দেখায়া দাও। এইবার ফেরেশতা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে একটা বার ঢুকায় দিলেন। এইবার হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জিবরাইল বলতেছেন, ও আল্লাহর নবী ইদ্রিস আপনি এইবার জান্নাত থেকে বের হন। কিন্তু হযরতে ইদ্রিস জান্নাত থেকে আর বের হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর বের হয় না, হয় না, যাবো না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এটা তোমার কেমন নবী যে জান্নাতের মধ্যে ঢুকছে আর বের হতে চায় না? আল্লাহ বলে, ইদ্রিস খবর কি? বলে, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।